হাই গাইস, আজকে আমরা মধ্যমা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা মধ্যমা নিয়ে আলোচনা করব। তাই আমরা প্রথমে শ্রেণী ব্যবধানটা লিখে নিয়েছি আর পরিসংখ্যা লিখে নিয়েছি। এবারে আমরা শ্রেণী সীমানাটা বার করব। শ্রেণী সীমানা কী করে বার করতে হয়? যেমন এখানে 5 আছে আর 9 আছে। হ্যাঁ, আমরা 5টাকে কী করবো? -5 বিয়োগ করব, মানে বিয়োগ করব। ঠিক আছে, যেমন এইভাবে দেখো, এখানে -5 যদি আমরা এখানে বিয়োগ করি 4.5 হবে, আর এখানে 9.5 হবে। কী করে এটা হলো? কারণ আমরা এখানে যখনই আমরা শ্রেণী সীমানা পার করব, তখন আমরা শ্রেণী ব্যবধান যে আছে বা স্কোর আছে, সেখান থেকে প্রথমে যে আছে সেখান থেকে 5 মাইনাস করতে লাগবে। ঠিক আছে, এভাবে আমরা মাইনাস করলাম। ঠিক সেভাবে সবগুলো এভাবে করতে লাগবে। যেমন এখানে 10 আছে, 10কে আমরা 9.5 লিখবো। কীভাবে, কেন লিখবো? কারণ এখানে 5 মাইনাস করতে লাগবে। ঠিক আছে, এই যে 9.5, তারপরে 14.5, 14.5, 19.5, 20.5, 24.5, 24.5, 29.5, 29.5, 34.5, 34.5, 39.5, 39.5, 44.5। ঠিক আছে, আমরা শ্রেণী ব্যবধান বার করলাম। এবারে আমরা মধ্যমান বার করব। মধ্যমান বার করার নিয়ম একদম সোজা। আমরা কি করব? এখানে যে 5 আছে আর 9 আছে, এটা দুটোকে যোগ করতে লাগবে। ঠিক আছে, 5 আর 9 দিয়ে যদি আমরা 5 আর 9 যোগ করি, তাহলে হবে 14। 14কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 7 দুগুণে 14, তাই আমরা এখানে লিখবে 7। ঠিক আছে, 7। ঠিক সেভাবে এখানে এই দুটোকে যোগ করতে লাগবে, 10 আর 14। আমরা যদি দুটোকে যোগ করি, তাহলে এখানে হয়ে যাবে 24। 24কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে এখানে 2 একে 2, হাত দুগুনি 2 একে 2, 2 দুগুনি 4, 2 একে 2, 2 দুগুনি 4, 12। ঠিক আছে, 12। এখানে আমরা 12 করবো। তার মানে এখানে বুঝতে পেলাম যে এখানে 5 বাড়ছে। আমরা যদি আবার করি, এখানে 5 বাড়বে। কীভাবে বাড়বে? 14 আর 15 আর 19 যদি আমরা যোগ করি, তাহলে হবে আমাদের 34। ঠিক আছে, 34 হবে। 34কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে আমাদের 17। ঠিক সেভাবে, মানে 5 করে বাড়তে থাকবে প্রতি ঘরে। হ্যাঁ, 17। তারপরে আমরা এখানে হবে 22, 27, 32, 37 এবং 42। ঠিক আছে, এটা হলো আমাদের মধ্যমা। এবারে আমরা পরিসংখ্যা লিখে নিয়েছি। আমরা ক্রমপঞ্জিত পরিসংখ্যা। ঠিক আছে, এটা মানে কী করতে? সাজাতে লাগবে। এটা দিয়ে এটা যোগ করতে লাগবে। যেমন 2 আছে, তারপরে 2 যোগ করতে লাগবে। যেমন এখানে 2 দিলাম, তারপরে এটা যোগ করতে লাগবে। 2 আর 3 এ 5। ঠিক আছে, ঠিক এভাবেই এটা যোগ করলাম। ঠিক এভাবে এখানে যোগ করতে লাগবে। 5 আর 4, 9, 9 আর 7, 16, 16 আর 12, 12 হচ্ছে আমাদের 228। ঠিক আছে, ঠিক এইভাবে ঠিকানে 28 আর 6, 6 হচ্ছে আমাদের 34, 34 আর 7, 34 আর 7 হচ্ছে 34 আর 7 হচ্ছে আমাদের 41, 41 আর 5 হচ্ছে আমাদের 46। এখানে দিতে লাগবে n বা এরকম দিয়ে এটা। ঠিক আছে, এটা আমাদের পরিসংখ্যা বাইরে করতে কত? এটা যদি আমরা সবগুলো যোগ করি, তাহলে কত হবে? 46। এটা আমরা যোগ করলে আমরা এটাই পাবো, 46। তাহলে ঠিক আছে, এবারে আমরা সূত্র বার করব। সূত্র কি? মেডিয়ানের সূত্র। মেডিয়ান বা মধ্যমানের সূত্র হচ্ছে আমাদের এরকম। প্রথমে এরকম দিতে লাগবে, এটা এরকম, তারপরে প্লাস এরকম, তারপরে আমাদের দিতে লাগবে এখানে n/2 মাইনাস f, তারপরে fm, তারপরে দিতে লাগবে আমাদের এখানে একটা ইন্টু, তারপরে এটা। ঠিক আছে, এবার আমি তোমাদের বুঝা দিচ্ছি এর কী কী। ঠিক আছে, হ্যাঁ, আমরা ব্র্যাকেটে লিখবো। এটা হচ্ছে আমাদের, আমি এখানে মানগুলো বসিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার তোমায় বুঝা দিচ্ছি মানগুলো কোথা থেকে আসলো। প্রথমে আমরা এখানে মধ্যমা বার করবো। ঠিক আছে, মধ্যমা
এখানে কি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা। তারপরে এখানে আছে আমাদের হবে n/2, এখানে লিখতে লাগবে তো আমাদের 8/2, তাহলে আমাদের বার হলো 4। 4 নম্বর পদ হচ্ছে মধ্যমান, ঠিক আছে। 4 নম্বর পদ হচ্ছে আমাদের মধ্যমান, 1 2 3 4, এটা হচ্ছে আমাদের মধ্যমান, ঠিক আছে। যখন এই মধ্যমান আসলো তখন আমরা এখান থেকে এ পাশে আসবো, এ পাশে যদি আসি তাহলে এলটা আমরা পেয়ে যাবো। কীভাবে পাবো, যেখানে এখানে এটা যে আছে এর উপরে সবসময় নিচে যে আছে এটা 19.5 উপরে, এটাকে আমরা নিতে হবে এল হিসেবে, ঠিক আছে। আমরা এখানে এল হিসেবে নিয়েছি। তারপরে আছে এনটা আমরা বুঝতে পারলাম যে এই পরিসংখ্যাতে যে বার হলো ওটা হচ্ছে আমাদের এন। তারপরে অ্যাপটা আমরা কীভাবে পেলাম, এটা হচ্ছে আমাদের পরিসংখ্যা, ঠিক আছে। এটা যে এবার আমরা অ্যাপটা তো বললাম, অ্যাপটা এখানে যে মধ্যমাটা আছে, মধ্যমাটা ঠিক সমান সমান হচ্ছে আমাদের FM, আমরা এখানে FM লিখছি, কিন্তু অ্যাপটা হচ্ছে আমাদের এখানে এই যে 3টা আছে, 3টা কীভাবে হলো, এই 9টা, এই সেটা যদি আমরা ধরি এখানে 9, 3টার পর এখানে যে 19.5 আছে এল, ঠিক সেভাবেই এটাও 9, 9টা হচ্ছে আমাদের পরিসংখ্যা। এই 3টা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের পরিসংখ্যা, ঠিক আছে। তা আমরা পরিসংখ্যা সব করলাম। আর আইটা হচ্ছে আমাদের শ্রেণীদৈর্ঘ্য, মানে যে কত করে বাড়ছে, যেমন এখানে 4.5 থেকে 9.5 যদি আমরা যোগ করি যে 5 বাড়ছে, ঠিক এটা হচ্ছে আমাদের শ্রেণীদৈর্ঘ্য, ঠিক আছে। এখন আমরা এগুলো করে নিই, মানগুলো বসাই নিই। 19.5, তারপরে প্লাস এর মান হচ্ছে আমাদের 46/2, এফের মান হচ্ছে আমাদের 9, এরকম করে দিয়ে FM এর মান হচ্ছে আমাদের 7, এরকম দিয়ে তারপরে হচ্ছে 5, কাটাকুটি করে এগুলো আমরা 9.5 2 দিয়ে যদি আমরা 46কে ভাগ করি তাহলে আমাদের আসবে 23। তারপরে আছে আমাদের 9/7 ইন্টু 5, তারপরে আবার করি 9.5, ঠিক আছে। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের এখানে বিয়োগ করি তাহলে হবে 14, ঠিক আছে, /7 ইন্টু 5, আমরা এখানে কাটিয়ে দিই 2, ঠিক আছে। 7 দুগুণে 14, তাহলে সিধা হিসাবে হইলাম, ঠিক আছে। 9.5 যোগ 5 দুগুণে 10, বিয়োগ করি 10 যদি যোগ করি এখানে আমাদের হচ্ছে 29.5, এটাই হচ্ছে আমাদের মধ্যমান, ঠিক আছে। তাহলে আমরা মিডিয়ামের মান পেলাম, এটা হচ্ছে আমাদের মিডিয়াম বা মধ্যমানের মান হচ্ছে আমাদের 29.5, এটাই আমাদের উত্তর, ঠিক আছে। এটাই আমাদের উত্তর। আজকে এখানেই শেষ। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই বলবেন, আমি আবার নতুন নতুন ভিডিও দিয়ে আসবো, ভালো করে চেষ্টা করবো, আমার যতটা সম্ভব আমি করছি আজকে, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই বাই।